দেশের বাজারে মোটরোলার আরো একটি দুর্দান্ত ফোন চলে এসেছে, সেটি হলো মোটরোলা মোটো G64 এই মোবাইল ফোনটি। ফোনটির 8 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 21,000 টাকা এবং এর আপার ভ্যারিয়েন্ট 12 256 জিবির দাম 23,000 টাকা ধরা হয়েছে। যেহেতু ফোনটি আনঅফিসিয়াল ভাবে এসেছে, তো সেটা আপনারা সকলেই জানেন যে দামটি ওঠানামা করতে পারে। তো ফোনটির কারেন্ট প্রাইসটি আপনারা যে কোনো ফেসবুক পেজ থেকে জেনে নিতে পারবেন। এবং বন্ধুরা, এই 21-22 হাজার টাকা প্রাইস সেগমেন্টের ভিতরে মোবাইল ফোনটিতে দুর্দান্ত কিছু অফার করছে। মোবাইল ফোনটিতে এ বাজেটের মধ্যে একটি বড় ব্যাটারি রয়েছে, লাইক 6000 mAh এর ব্যাটারি, মিডিয়াটেক ডাইমেনসিটির একটি ভালো প্রসেসর, একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা লেন্স রয়েছে, তার সাথে মেইন ক্যামেরাতে OIS এর সাপোর্ট রয়েছে, ডলবি অ্যাটমস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মোটরোলা মোটো G64 এই মোবাইল ফোনটি সম্পর্কে ভালো মন্দ সকল দিক নিয়ে আলোচনা করব যে এই 21-22 হাজার টাকা প্রাইস সেগমেন্টের ভিতরে ফোনটি কেনা আসলে ঠিক হবে কিনা। তো বন্ধুরা, প্রথমে ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে মোবাইল ফোনটির ডিজাইনটি অ্যাজ ইউজুয়াল মোটরোলার যে সকল আগের ফোনগুলো বা যে সকল ফোনগুলো থাকে সে একই অনুরূপ ডিজাইন এই মোবাইল ফোনটিতেও আমরা লক্ষ্য করতে পারছি। ভিন্ন কোনো রকম ডিজাইন আমরা মোবাইল ফোনটিতে দেখতে পাচ্ছি না। তবে ডিজাইনটি দেখতে খুব একটা বেশি খারাপ লাগে না, প্রাইস পয়েন্ট অনুযায়ী ভালোই লাগে এই মোবাইল ফোনটির ডিজাইনটি। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেম দুই জায়গাতেই প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, কিন্তু হাতে নিয়ে কোনোভাবেই মনে হবে না যে মোবাইল ফোনটির ব্যাক সাইডে বা ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, একটি গ্লাস গ্লাস ভাইব আসে। ফোনটির ওয়েটও খুব একটা বেশি না, ফোনটির ওয়েট হলো 195 গ্রাম এবং থিকনেস হলো 8.9 mm, যেটা আমরা হালকা বলতে পারি বা লাইট ওয়েট বলতে পারি। যেহেতু ফোনটিতে একটি 6000 mAh এর বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তবু ফোনটির ওয়েট খুব একটা বেশি না। ফোনটিতে প্রায় সকল প্রয়োজনীয় পোর্টস এবং বাটনই দেওয়া রয়েছে। মোবাইল ফোনটিতে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং 3.5 mm জ্যাকও দেওয়া রয়েছে। তার সাথে ফোনটিতে আপনারা পেয়ে যাবেন একটি হাইব্রিড সিম কার্ড স্লট, যেখানে আপনারা ইচ্ছা করলে এট এ টাইম দুটো সিম কার্ড এবং একটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটির যদি আমরা ডিসপ্লে পার্টে চলে আসি, তাহলে বন্ধুরা এখানে আপনারা পেয়ে যাবেন একটি IPS LCD ফুল HD প্লাস 120 Hz এর একটি ডিসপ্লে, যার সাইজ হলো 6.5 ইঞ্চ। ফোনটির ডিসপ্লে চারিদিকে সিন এবং বেজেল মোটামুটি এভারেজের কাতারে রয়েছে। তো এখান থেকে নিচের সিনটি যদি আরেকটু মিনিমাল করা যেত তাহলে আরও একটু বেশি ভালো হতো। এছাড়া মোবাইল ফোনটির ডিসপ্লেতে একটি কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে, যার ফলে ফোনটি যদি আপনাদের হাত থেকে ভুল করে পড়ে যায় তখন ফোনটির ডিসপ্লে অনেকটাই সুরক্ষিত থাকবে। এছাড়া মোবাইল ফোনটির ডিসপ্লের কালার কোয়ালিটি, ভিউ অ্যাঙ্গেল সকল কিছু আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই মনে হয়েছে। এছাড়া মোবাইল ফোনটির ডিসপ্লের PPI ডেনসিটি হলো 405, যেটা আমরা যথেষ্ট বলতে পারি। তবে এখানে আমার কাছে মোবাইল ফোনটির ব্রাইটনেসটি একটু কম মনে হয়েছে। তো মোবাইল ফোনটিতে 560 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যেটা 21-22 হাজার সেগমেন্টের ভেতরে একটু কম হয়ে যায়। মোবাইল ফোনটি ইনডোর ব্যবহার করার সময় আপনাদের ব্রাইটনেস জনিত কোনো ধরনের ইস্যু হবে না, কিন্তু যখন আপনারা ফোনটি নিয়ে আউটডোরে যাবেন অথবা ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন একটু ব্রাইটনেস জনিত আপনাদের কাছে ইস্যু মনে হতে পারে বা একটু স্ট্রাগল হতে পারে। এছাড়া সবকিছুই ঠিকঠাক রয়েছে। তো ফোনটির ডিসপ্লে সম্পর্কে ওভারঅল বলতে গেলে ব্রাইটনেস জনিত আপনাদের কাছে একটু কমতি মনে হবে। এছাড়া এ বাজেটের মধ্যে যারা আসলে অ্যামোলেড বা সুপার অ্যামোলেডের মতো ডিসপ্লে চাচ্ছে তাদের কাছে একটু কমতি মনে হবে। তবে এখান থেকে এই IPS ডিসপ্লেটাও খুব একটা বেশি খারাপ না, এখান থেকে বাজেট পয়েন্ট থেকে ঠিকঠাকই রয়েছে বা একটি ভালো মানের IPS ডিসপ্লে এটাতে ব্যবহার করা হয়েছে। এছাড়া মোবাইল ফোনটির বাদবাকি বিষয়গুলো বাজেট পয়েন্ট থেকে দুর্দান্ত কিছু অফার করছে। ফোনটির যদি আমরা পারফরমেন্স সেকশনে চলে আসি, তাহলে বন্ধুরা এখানে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 5G এই চিপসেট। তো এই চিপসেটটি হলো একটি নতুন চিপসেট। তো এই চিপসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 এটার থেকে কিছুটা বেটার পারফরমেন্স পেয়ে যাবেন এবং এই চিপসেটটি হলো 6nm বেস একটি চিপসেট। ফোনটির আন্তর্জাতিক স্কোর আমরা পেয়েছি 5 লাখের উপরে চলে যায়, যেটা আমরা প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই বলতে পারি। এছাড়া বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটির 8GB র্যামের সাথে আরও 8GB এক্সটেন্ডেবল র্যাম যোগ করে নিতে পারবেন এবং এর 12GB র্যামের সাথে আরও 12GB র্যাম এক্সটেন্ডেবল যোগ করে নিতে পারবেন। ফোনটির র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং ফোনটিতে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14, তার সাথে রয়েছে MyOS 14। ফোনটিতে 1 বছরের OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট আপনারা পেয়ে যাবেন। ফোনটি যদি UI সেকশন নিয়ে বলতে চাই তাহলে আপনারা যেটা সকলেই জানেন যে মোটরোলার UI বেশ ক্লিন এবং কাজের হয়ে থাকে। এখানে অকাজের জিনিস কম দেওয়া থাকে এবং কাজের জিনিসগুলো বেশি দেওয়া থাকে এবং আলতু ফালতু অ্যাপগুলো মোবাইল ফোনটিতে দেওয়া থাকে না। তো এই মোবাইল ফোনটির UI সেকশনেও প্রি ইনস্টল অ্যাপ বেশি নেই, যে কয়েকটা আছে আপনারা ইচ্ছা করলে খুব সহজে আনইনস্টল করে এই মোবাইল ফোনটির UI সেকশনটি ক্লিন করে নিতে পারবেন। তো একটি মোবাইল ফোনের ক্ষেত্রে OS পার্ট বা UI আসলে খুব বড় একটি ভূমিকা রাখে। তো আসলে ইনফিনিক্স এবং টেকনোর মোবাইল ফোনগুলোতে তারা ভরে ভরে স্পেসিফিকেশন দেয়, তবু মানুষ মোবাইল ফোনগুলো ততটা বেশি পছন্দ করে না, কারণ তাদের OSটি একটু ভারী হয় এবং তাদের OS বা UI পার্টে অনেকগুলো ব্লোটার দেখা যায়। সেদিক থেকে মোটরোলার UI বেশ ক্লিন এবং বেশ ভালো, যেটা সকলেই পছন্দ করে বা অনেকেই পছন্দ করে এই মোটরোলার ক্লিন UIটি।
তো আপনাদের কাছে মোটরোলার এই ক্লিন ইউআইটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গেমিং নিয়ে বলতে গেলে আপনারা এই মোবাইল ফোনটিতে বেসিক লেভেলে যে সকল গেমগুলো রয়েছে সে সকল প্রায় সকল গেমগুলো আপনারা আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। ফোনটিতে কল অফ ডিউটি 40 থেকে 50 এফপিপিএস যে মিডিয়াম সেটিংয়ে খেলা যায়, এতে কোনো ধরনের সমস্যা হয় না। এছাড়া পাবজি আপনারা ইচ্ছা করলে স্মুথ ব্যালেন্স এবং আল্ট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন এবং ইচ্ছা করলে এইচডি হাই ফ্রেম রেটেও খেলতে পারবেন। তবে এখানে এইচডি হাই ফ্রেম রেটের থেকে স্মুথ ব্যালেন্স এবং আল্ট্রা ফ্রেম রেটে ভালো রেজাল্ট পাওয়া যায়। এছাড়া মোবাইল ফোনটি দিয়ে ফ্রি ফায়ার, এসপার 9 সহ বেসিক লেভেলের বা ই ফুটবল গেমের মতো গেমগুলো আপনারা আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। তো ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে ওভারঅল বলতে গেলে 21-22 সেগমেন্টের ভিতরে আপনারা যেমনটা পারফরমেন্স আশা করে থাকেন তার থেকে একটু বেটার পারফরমেন্স এই মোবাইল ফোনটি থেকে পাবেন। ফোনটির যদি ক্যামেরা বাজে চলে আসি তাহলে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটিতে ডুয়েল ক্যামেরা কাট আউট বা সেট আপ দেওয়া রয়েছে এবং এখানে যে দুটো ক্যামেরা সেন্সর রয়েছে দুটোই কাজের সেন্সর তারা এখানে দিয়েছে। তারা আলতু ফালতু 2 মেগাপিক্সেলের ম্যাক্রো বা 2 মেগাপিক্সেলের ডিপ এরকম ধরনের ক্যামেরা সেন্সর তারা এখানে দেয়নি। তারা এখানে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিয়েছে যেখানে আপনারা ওআইএস এর সাপোর্ট পেয়ে যাবেন, যেটা একটি ভালো দিক। এছাড়া তার সাথে রয়েছে একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা লেন্স যেটা হলো 8 মেগাপিক্সেলের, যেটা আমরা ভালো বলতে পারি। এবং বন্ধুরা আল্ট্রা ওয়াইড ক্যামেরা লেন্সটি রয়েছে সেটাকে আপনারা ইচ্ছা করলে মাইক্রোতে সুইচ করে মাইক্রো মোডেও ছবি তুলতে পারবেন, যে ছবিগুলো ভালোই চলে আসে। এছাড়া ফোনটি সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ফোনটি থেকে তোলা ছবিগুলোর ছবি কোয়ালিটি নিয়ে বলতে গেলে আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। ফোনটির থেকে তোলা ছবিগুলোর একটু কালার বুস্ট করে দেয় এবং একটু ওয়ার্ম টোনের দিকে নিয়ে যায়, যেটা অনেকের কাছেই ভালো লাগবে। আমার কাছে পার্সোনালি এই বিষয়টি ভালো লেগে থাকে। এছাড়া ফোনটি থেকে তোলা ছবিগুলোর ডিটেলস, ডাইনামিক রেঞ্জ সকল কিছুই ভালো রয়েছে, কিন্তু লো লাইটের দিকে একটু নয়েজ বা গ্রিনের দেখা চলে আসে। তখন যদি আপনারা আবার নাইট মোডে ছবি তোলেন তখন আবার একটি ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তো ওভারঅল বলতে গেলে বাজেট পয়েন্ট থেকে এভারেজ বা একটু ভালোই আমার কাছে মনে হয়েছে এই মোবাইল ফোনটির ক্যামেরা পার্টটি। এছাড়া মোবাইল ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p এবং 60 fps এ ভিডিও শুটিং করতে পারবেন, যেহেতু ফোনটিতে ওআইএস এর সাপোর্ট রয়েছে তাই জন্য এখান থেকে আপনারা একটি স্টেবল ভিডিও ফুটেজ পেয়ে যাবেন। ফোনটি যদি ব্যাটারি পাইতে চলে আসি তাহলে বন্ধুরা এখানে আপনারা দুর্দান্ত কিছু পেয়ে যাচ্ছেন। এখানে রয়েছে 6000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সাপোর্ট, যেটা আমরা প্রাইস পয়েন্ট অনুযায়ী ভালোই বলতে পারি। এছাড়া ফোনটির কানেক্টিভিটির জন্য থাকছে ওয়াইফাই, ব্লুটুথ 5.3, এনএফসি, এফএম রেডিও সকল কিছু সাপোর্ট আপনারা মোবাইল ফোনটির থেকে পেয়ে যাবেন। তার সাউন্ড কোয়ালিটি ভালোই চলে আসে, যেহেতু ফোনটিতে ডলবি অ্যাটমস এর সাপোর্ট রয়েছে। ওভারঅল ফোনটির সাউন্ড কোয়ালিটিও ভালোই চলে আসে। তো সর্বশেষে ফোনটি সম্পর্কে ওভারঅল বলতে গেলে প্রথমে যেটা আমি আপনাদেরকে বললাম যে অ্যামোলেড ডিসপ্লেটি স্যাক্রিফাইস করে যদি আপনারা আইপিএস ডিসপ্লে নিতে চান, তার পাশাপাশি যদি একটি ভালো পারফরমেন্স, ভালো ক্যামেরা, ভালো ব্যাটারি এবং ভালো ওএস চান এবং একটি ভালো ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন চান তাহলে আপনারা এই মোবাইল ফোনটি অবশ্যই আপনাদের লিস্টে রাখতে পারেন। তো বন্ধুরা সর্বশেষে ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।